হ্যালো, আদাব, কেমন আছেন? ভালো আছেন? আমি তো সংসদ ছিল একটা না, গতকালে আসলাম সংসদ শেষে। আমাকে তো বিপদে ফেলে দিলেন আপনারা। কেন বাসতলার ব্রিজের আবার টোলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলেন? এটা তো আমি এমপি হলাম জিনিসটা আমি জানি না, অথচ পত্রপত্রিকা আসতেছে এমপি সাহেব জিনিসটা করলো। এটা বিশাল সমস্যা না? আমরা চাই মানুষের সেবা হোক, মানুষ এই ডিসি সাহেবের অফিসে শুনানি করে, গণশুনানি করে যারা ডিসাইডেড, এটা তো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে বিরতিতে দরকার ছিল। এটা থেকে সেটেল বিষয়, এটা তো মীমাংসিত বিষয়। এটা আর তুলের দ্বীপের টোলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে না, এর জন্য বিক্ষোভ হবে না, এর জন্য আমাদের ডিসি সাহেবের অফিসে স্মারকলিপি দেওয়া হবে না, মিনিস্ট্রিতে দেওয়া হবে না, মানুষজন যাতে ঝামেলা না করে। আমরা তো একটা শান্তিতে ছিলাম এতদিন, 5 আগস্টের পরে ঝামেলাটা আমরা সেটেল করলাম না ডিসি সাহেব গণশুনানি দিয়ে। এটা আবার বিজ্ঞপ্তি দিয়ে দিলাম, মানে আবার মানুষকে নাড়া দিলেন। এই গরিব মানুষগুলো, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সমিতির লোকজন, ছাত্র সবগুলো আবার কেঁপে গেছে। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে এমপি সাহেবকে দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। এমপি সাহেব এই জিনিসটা করলো, এটা খুবই খারাপ লাগছে। আমি আমার ডিপার্টমেন্ট না হলেও এটা তো বাস খেলে আমাকে বললে ভালো হতো না জিনিসটা। আমি প্রয়োজনে আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে বলতাম, সচিব মহোদয়কে বলতাম, মাননীয় মন্ত্রীকে বলতাম। এই বিষয় তো সেন্সিটিভ বিষয়। আমরা কত কষ্ট করে বাসকালে আঞ্চলিক মহাসড়ক চিন্তা করতেছি, বিসি সড়কের ওখানে আবার ঝামেলা এসে যায়, তাহলে তো আমাদের পরিবেশটা বিঘ্নিত হয়ে গেল। এই তো আপনার আমলে গণশুনানিতে এটা সেটেল হয়ে গেছে। ডিসি সাহেবের অফিসে গণশুনানি করে এটা বাদ দেয় নাই? ডিসির ক্ষমতা না, ডিসি গণশুনানি করছে এই ব্যাপারে? তো মিনিস্ট্রির নির্দেশনা থাকলে তো ডিসি সাহেব মিনিস্ট্রির নির্দেশনা অনুযায়ী গণশুনানি করলো, তো ডিসি সাহেবের ক্ষমতা গণশুনানি করে এই সুপারিশ আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি। মিনিস্ট্রি এগ্রি করে নাই, মিনিস্ট্রি আবার নির্দেশনা দিচ্ছে এবং সর্বশেষ আমি গত কয়েকদিন আগে, যেহেতু দীর্ঘদিন এটা পেন্ডিং আছে স্যার, ঠিকাদারের এখানে দেনা পাওয়ানোর বিষয় রয়ে গেছে, তাদের সিকিউরিটি বাকি রয়ে গেছে, এগুলো কোনো কিছু করা যাচ্ছে না। এরপরে আমি আবার পুনরায় এটা সিদ্ধান্তের জন্য আমি আবার চিঠি লিখি এই গত মাসে কথা বলছেন স্যার, যে এটার একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য, যে এটা আমরা ঠিকাদারের সিকিউরিটি বাকি রয়ে গেছে এবং এটা পরবর্তী কি অবস্থা হবে এটার এই নির্দেশনা দেওয়ার জন্য। নির্দেশনার প্রেক্ষিতে এটা সিবিজি মন্ত্রণালয় পর্যন্ত না, ঠিক আছে স্যার, এবং মন্ত্রণালয় থেকে আবার পুনরায় সিদ্ধান্ত দিচ্ছে ঠিকাদারের আগের পূর্বের দেনা পাওনা ফেরত দিয়ে আবার ইজারা নথি দেওয়ার জন্য। মন্ত্রণালয়ের মানে একটা সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আমরা আবার ইজারার জন্য নোটিশ করছি। আপনি নির্দেশনা চাইছেন বা নতুন ভাবে দিয়েছেন, এটা তো আমরা জানি যে আমরা সিদ্ধান্ত চাইছি না এটা, কারণ দীর্ঘদিন এই বিষয়টা তো পেন্ডিং অবস্থা ছিল, ঠিক আছে স্যার। কারণ তখন গণশুনানি করে আমরা মিনিস্ট্রিতে পাঠাই দিচ্ছি, পাঠাই দেওয়ার পরে আবার পুনরায় নির্দেশনা দিচ্ছে আবার ডিসিকে করার জন্য। গণশুনানি তো মিনিস্ট্রির নির্দেশনায় বিভাগীয় কমিশনার এর মাধ্যমে ডিসি সাহেব করলো, ডিসির মাধ্যমে বিভাগীয় কমিশনার করছে। তো ওইটা যদি মিনিস্ট্রি গণশুনানির নির্দেশনা দিলে গণশুনানির রেজাল্ট গ্রহণ করবে না, এটা কি হতে পারে? গণশুনানির রেজাল্ট গ্রহণ করে নাই তো স্যার, না করলে রেজাল্ট গ্রহণ করলে তো আবার পুনরায় আবার নির্দেশনা দিত না। শুনেন, আমি একটা কথা বলি। আমরা জানি যে মাস পিপল কাগজের এই দলিল দস্তাবেজের লেনদেন এগুলো কেউ বুঝবে না। আমরা মনে করছিলাম, সাধারণ মানুষ মনে করছে গণশুনানির পরে এটা সেটেল হয়ে গেছে, এটা আবার পেন্ডিং হয়ে আবার নতুনভাবে আসবে, এটা কেউ চিন্তা করে নাই। তো আমার মনে হয় প্রথম গণশুনানির নির্দেশনা বা গণশুনানির প্রথম যে সিডিটি আসছে আমাদের বিভাগীয় কমিশন বরাবর, ওইটা সহ গণশুনানির রিপোর্ট সহ আমাকে একটু কাইন্ডলি দিয়েন, আমি মিনিস্ট্রিতে কথা বলবো। এটা আমাকে আগে বললো তো, বিজ্ঞপ্তি দেওয়ার আগে বলতাম। আপনি যখন কাগজ চালাচালি করতো তখন যে আমি তো জানি যে এটা তো পেন্ডিং ছিল স্যার। বিভাগীয় কমিশনারের কাছে আমরা বারবার গেছি, বিভাগীয় কমিশনারের কাছে আমি আমার এডিশনাল শিশুদের নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কাছে গেছি। লাস্ট কয়েকদিন আগেও বিভাগীয় কমিশনারকে আবার আমরা খুঁজছিলাম যে স্যার এটা আমাকে কাগজপত্রগুলো দেন,
আমি 7 তারিখ সংসদ করবো, তো আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, সচিব মহোদয়ের সাথে কথা বলবো। জিনিসটা তো ঝামেলা। স্যার আমার মনে হয় একটু কথা বলেন স্যার, কারণ বিষয়টা স্যার যদি আপনি এটা- আমাকে বলতেছেন কিন্তু এটা আমার পর্যায়ে নাই আর কি বিষয়টা। না, আমার কথা যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে যদি আপনার বিষয়গুলো, আপনার অ্যাক্টিভিটিস আমি জানতাম, আমার জন্য সুবিধা হয়ে যেত, তখন কাজ করতে ঠিক আছে, হয়তো কিন্তু আপনার এটা যেহেতু সরকারি সিদ্ধান্ত, তবে এটা যখন উপর থেকে নির্দেশনা দেয় তখন আমার তো একটা কিছু করার থাকে না। আমি একটা জিনিস দিতে পারি স্যার, আপনাকে ওই যে মন্ত্রণালয়ের যে সর্বশেষ যে নির্দেশনা দিচ্ছে সেটা আপনাকে দিতে পারি। ওটা দিত প্রথমে শুনানির জন্য একটা আবেদন, মন্ত্রণালয় নির্দেশনা দিতে শুনানির জন্য, ওটা আমার জন্য গ্রাউন্ড হবে ওটা আর কি, প্রথমটা সব। সব 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 আছে স্যার, সব আছে। ঠিক আছে, ঠিক আছে, জি, ওকে, জি, Thank you. জি, ধন্যবাদ।